বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা পড়ছি টেন্স নিয়ে। এর আগের ক্লাসটাতে আমরা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্পেশালি পাস্ট পারফেক্ট টেন্সটা অনেক বেশি ব্যবহৃত হয় স্পোকেন এবং রিটেন ইংলিশে। সো আমি আশা করি যে তুমি এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে এবং স্পেশালি পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারগুলো খুব ভালোভাবে শিখে নেবে। চলো আমরা শুরু করি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। অতীতকালের দুটো কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল, অর্থাৎ অতীতকালের দুটো কাজ দুটোই সম্পন্ন হয়েছিল, কিন্তু যেটি আগে শেষ হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে শেষ হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা প্রকাশ করি। বাংলায় বলতে গেলে বাংলায় কোনো ক্রিয়াপদের সাথে নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে এরকম এবং বাকি যে অক্ষরগুলো আছে এগুলো যদি যোগ থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বুঝি। যেমন আমি কাজটা করেছিলাম, তুমি গিয়েছিলে। এইভাবে আমরা বাংলায় পাস্ট পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করতে পারি। সো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে? ফার্স্ট অফ অল আমরা সাবজেক্টকে বসাবো, তারপর আমরা বসাবো হ্যাড, তারপর আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো এবং এরপর আমরা এক্সটেনশন অর্থাৎ বাকি অংশটা বসাবো। I had reached the college before the examination began. এখানে খেয়াল করে দেখো যে আমি কলেজে পৌঁছালাম এবং পরীক্ষা শুরু হলো, এই দুটো কাজের মধ্যে বিফোর দিয়ে আমরা বুঝাচ্ছি যে কলেজে আমি আগে পৌঁছালাম। তার মানে আগে কি বসবে? যেটা আগে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে I had reached the college, তাহলে এখানে আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর হ্যাড বসিয়েছি, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়েছি। I had reached the college before the examination began, অর্থাৎ যেটা পরে ঘটেছে, পরীক্ষাটা পরে শুরু হয়েছে, এই examination beganটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রকাশ করছি। তারপর যদি আমরা দেখি, আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মগুলো একটু দেখে নিই। সেন্টেন্সটা I had done the work, তাহলে এটা নেগেটিভে হয়ে যাবে I had not done the work, অর্থাৎ হ্যাডের পরে নট বসালেই হবে, বা আমি কন্ট্রাক্ট ফর্ম ইউজ করলে কন্ট্রাক্টেড, সেটা কি হবে? I hadn't done the work। ইন্টারোগেটিভে হ্যাডটা সামনে চলে আসবে, had I done the work, আর নেগেটিভ ইন্টারোগেটিভে হবে had I not done the work অথবা hadn't I done the work। তাহলে আশা করি পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে হবে তুমি সেটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি যে দ্যাট দ্বারা অতীতকালে যদি দুটো কার্য যুক্ত হয় সেক্ষেত্রে দ্যাটের পরবর্তী ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, এটা কি পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম ব্যবহার, অর্থাৎ দ্যাট দ্বারা দুটো অতীতের কাজ যুক্ত হলে দ্যাটের পরবর্তী ভার্বটা হবে পাস্ট পারফেক্ট। যেমন আলী সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখো দুটো কাজ যুক্ত হয়েছে, আলী বলেছে এবং আলী কাজটা করেছে, তাহলে এই দ্যাটের পরে আমরা পাস্ট পারফেক্ট বসাবো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তারপর এটা খুব ইম্পর্টেন্ট, নো সুনার দেন, স্কেয়ারসলি ওয়েন, হার্ডলি ওয়েন এই অথবা হার্ডলি বিফোর, এগুলো দ্বারা দুটো ক্লজ যদি যুক্ত হয়, প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সের হবে আর দ্বিতীয় ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, নো সুনার হ্যাড আই গন আউট, তাহলে এই হ্যাড আই গন আউটটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, দেন হি কেম এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আবার হার্ডলি হ্যাড আই গন আউট ওয়েন হি কেম, তাহলে এখানেও কি হ্যাড আই গন আউটটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তারপর আমরা দেখি সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বিফোর মানে আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় এটাই। I had gone out before he came, আমি বের হয়েছিলাম সে আসার আগে, তাহলে দেখো এই বিফোরের আগে had gone out বসেছে বা পাস্ট পারফেক্ট টেন্স বসেছে। আবার he came after I had gone out, তার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্সটা বসেছে বা had gone বসেছে। তারপরের ব্যবহারটা একটু দেখি, অতীতের দুটো কাজের মধ্যে দ্বিতীয়টি শুরু হবার পূর্বে প্রথমটি হয়েছিল বোঝাতে when এর পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ দুটো কাজের মধ্যে দ্বিতীয়টা শুরু হওয়ার আগেই প্রথমটা হয়েছিল, এইটা বোঝাতে আমরা when এর পর কি ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্স। যেমন when she had sung her song she sat down, সে গান গাওয়া শেষ করে বসে পড়লো, তার মানে বসে পড়ার কাজটা শুরু হওয়ার আগেই প্রথমটা শেষ হয়েছিল, তার গানটা গাওয়া শেষ হয়েছিল, তাই এই প্রথমটা বোঝাতে আমরা কি করেছি? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। তারপর আমরা দেখব অতীতে দুটো কাজ একই সাথে সম্পন্ন হয়েছে বোঝাতে when এর পর আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন
when he had told us the story we listened to him carefully। তাহলে সে যখন আমাদেরকে গল্পটা বলেছিল আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনেছিলাম। তাহলে when এর পর আমরা কি করি, past perfect tense ব্যবহার করি। কিন্তু অতীতে দুটো কাজ একটার পর একটা অব্যাহতভাবে যদি সংঘটিত হয়, অর্থাৎ একটার পর একটা সংঘটিত হয়েছে, আগেরটা কি দুটো একসাথে হয়েছে, আর একটার পর একটা যদি সম্পন্ন হয় তাহলে past indefinite tense হবে। যেমন when the teacher entered the classroom the students stood up। তাহলে দেখো এখানে কি আমরা কিন্তু দুটোতেই past indefinite ব্যবহার করছি, কারণ এখানে কি দুটো পার্টে past indefinite কেন ব্যবহার হচ্ছে, কারণ একটার পর একটা অব্যাহতভাবে সংঘটিত হচ্ছে। এখন আমরা past perfect tense এর পরবর্তী কিছু ব্যবহার দেখি। অতীতে দুটো কাজের মধ্যে প্রথম কাজটি হয়ে যাবার পর দ্বিতীয় কাজটি শুরু হয়েছিল বোঝালে till, until, now that, as soon as ইত্যাদি যুক্ত ক্লজটা past perfect tense এ ব্যবহৃত হয়। যেমন as soon as they had finished the work they went out। তারা কাজটা শেষ করা মাত্রই বাইরে গেল। he refused to help me till he had known me well। তাহলে দেখো as soon as যুক্ত ক্লজটাকে আমরা past perfect করেছি, till যুক্ত ক্লজটাকে আমরা past perfect করেছি। তাহলে বন্ধুরা এগুলো ছিল past perfect tense এর ব্যবহার। সো আমি আশা করছি যে past perfect tense এর যে অসংখ্য ব্যবহার রয়েছে তার মধ্যে কিছু ব্যবহার আমরা শিখলাম, এগুলো তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা আমাদের past tense এর শেষ ধরনে চলে আসি, সেটা কি the past perfect continuous tense। তাহলে অতীতকালে সংঘটিত দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটা যদি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝায়, এটা বোঝানোর জন্য আমরা ভার্বের past perfect continuous tense ব্যবহার করি। যেমন বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি থাকলে এবং অতীত কোনো একটি সময়ের উল্লেখ থাকলে আমরা সেটাকে past perfect continuous tense বলে ধরে নিতে পারি। এটা স্ট্রাকচারটা একটু খেয়াল করি। প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, তারপরে হ্যাড বিন বসাবো, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি এবং তারপর এক্সটেনশন অর্থাৎ বাকি অংশটা বসাবো। তো শুরুতে কি আছে, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে দেখো সাবজেক্ট, তারপর আমরা হ্যাড বিন বসিয়েছি, তারপরে রিডের সাথে আইএনজি বসিয়েছি রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে এখানে একটা সময় উল্লেখ করা আছে, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। past perfect continuous tense ব্যবহারের সময় 3টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম শর্তটা কি, অতীতকালে দুটো কাজ একসাথে হয়েছিল, তাদের মধ্যে একটা পূর্বে এবং আরেকটা পরে হয়েছিল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। এবং তৃতীয় শর্তটা হচ্ছে যেটা পূর্বে সম্পন্ন হয়েছিল সেটা দীর্ঘ সময় ধরে চলছিল। অর্থাৎ এই 3টা শর্ত পূরণ করলে তবেই আমরা past perfect continuous tense ব্যবহার করতে পারবো। এই উদাহরণটা দেখো, আই হ্যাড বিন রিডিং when he came। তাহলে I had been reading, আমি পড়ছিলাম, when he came দুটো কাজ হলো এবং দুটো কাজ একই সাথে হয়েছিল। এর মধ্যে আমি পড়ছিলাম যখন সে এলো, তার মানে আমার পড়ার কাজটা আগে হয়েছে, তার আসার কাজটা পরে হয়েছে এবং যেটা আগে হয়েছে সেটা দীর্ঘ সময় ধরে চলছিল, অর্থাৎ আমি যে পড়ছিলাম সেটা অনেকক্ষণ ধরে পড়ছিলাম। তাহলে এই 3টা শর্ত পূরণ করে আমার এই সেন্টেন্সটা কি হয়েছে, I had been reading when he came, বা প্রথম অংশে আমরা past perfect continuous tense ব্যবহার করেছি, আর যখন আমরা দ্বিতীয় কাজটা বোঝাচ্ছি যেটা পরে হয়েছিল সেখানে past indefinite tense ব্যবহার করেছি। তো চলো আমরা একটু past perfect continuous tense এর ব্যবহার শিখে নিই এবং এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। past perfect tense এর রিপিটেড অ্যাকশন বোঝাতে আমরা past perfect continuous tense ব্যবহার করে থাকি। যেমন past perfect এ যদি উদাহরণটা হয় he had tried 5 times to get her on the phone, তাহলে এটা আমরা বোঝাচ্ছি যে সে তাকে 5 বার চেষ্টা করেছে ফোনে পাওয়ার, অর্থাৎ 5 বার কল দিয়েছে। তাহলে এটা কি আমরা পুনরাবৃত্তি বা রিপিটেড বোঝাচ্ছি যে বারবার কল দিয়েছে? এটা আমরা past perfect continuous এভাবে বলতে পারি যে he had been trying to get her on the phone, সে চেষ্টা করছে তাকে ফোনে যোগাযোগ করার, তার সাথে ফোনে যোগাযোগ করার। তাহলে দেখো আগের 5 টাইমসটা রিপিটেড অ্যাকশনটা আমরা এক্স্যাক্টলি টাইমসটা না বলে আমরা একটা নিরবচ্ছিন্ন কাজ বোঝাচ্ছি যে he had been trying to get her on the phone, তাকে সে চেষ্টা করছে তাকে ফোনে যোগাযোগ করার জন্য। তো বন্ধুরা আমি আশা করি the past perfect continuous এর ব্যবহারটাও তুমি বুঝতে পেরেছো। এখন চলো আমরা একটুখানি প্র্যাকটিস করে নিই। এই প্র্যাকটিসে আমরা past perfect এবং past perfect continuous নিয়ে দেখব। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, প্র্যাকটিসের জন্য আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে আছে। তুমি যেটা করবে প্রশ্নটা পড়ার পরে মাঝের ভার্বটা কি হবে সেটা বসাবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে I dash out before he came, বি নম্বরে আছে when the teacher dash the students dash up, সিতে আছে when he dash us the story we listened carefully, ডিতে আছে I dash for 2 hours। তাহলে এখানে তুমি যেটা করবে ভিডিওটা পজ করে
সঠিক যে উত্তরটা হবে সেটা তোমার খাতায় লিখে ফেলো এবং আমরা উত্তরটা মিলিয়ে নিলে তুমি তোমার উত্তরগুলো হয়েছে কিনা সেটা বুঝতে পারবে। সো তোমার উত্তর লেখা হয়ে থাকলে চলো আমরা একটু মিলিয়ে নিই। I dash out before he came, এখানে হবে I had gone out before he came, কারণ before এর আগে past perfect tense হয়। When the teacher entered, the students stood up, এখানে দুটোই হবে past indefinite কারণ দুটো কাজ একই সাথে সংঘটিত হয়েছে। তারপরে when he dashes the story, এটা হবে কি when he had told us the story, we listened carefully। আর ডি নাম্বারে কি I had been reading for 2 hours। তাহলে চলো আনসারগুলো একটু মিলিয়ে নিই। এ নাম্বারের উত্তর had gone, বি এর উত্তর entered এবং stood, সি এর উত্তর had told এবং ডি এর উত্তর had been reading। তো বন্ধুরা যাদের উত্তর সঠিক হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস। যাদের উত্তর হয়নি তারা একবার দেখে নিলেই আশা করি পারবে। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দিস ক্লাস উইথ মি। আমরা এর পরবর্তী ক্লাসে ফিউচার টেন্স সম্পর্কে একদম বিস্তারিত জানবো। তোমাদের সাথে আমার দেখা হবে এর পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি।